ফ্রান্সের শেষ ৩ বিশ্বকাপে পেনাল্টি সংখ্যা ৮। শেষ ৩ বিশ্বকাপে আর্জেন্টিনাও পেয়েছে সমান ৮টি পেনাল্টি। তাহলে আর্জেন্টিনার পেনাল্টি নিয়ে সমালোচনা করে যারা নীতিবাদী হয়ে ওঠেন তারা কেন ফ্রান্সের বেলাতে চুপ আছেন? মেসিকে যারা ফিফা বয় বলে তারা কেন আজ রিয়াল মাদ্রিদ ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে ফিফা বয় বলছেন না? তাহলে কি এটাই সত্য? কোনো নীতি নয়, বরং মেসিকে যখন ফুটবল মাঠে আর আটকিয়ে রাখা যাচ্ছে না, আর্জেন্টাইন জাদুকর যখন ফুটবল মাঠে এভারেস্টের সমান উচ্চতায় পৌঁছিয়েছে, যখন মেসি সবার ধরাছোঁয়ার বাইরে, তখনই মেসিকে উদ্দেশ্য প্রণোদিত তারা এসব পেনাল্টি না ফিফা বয় বলে মেসিকে বিতর্কিত করার চেষ্টা করছে। তা নয়তো কি? কারণ মেসি আর আর্জেন্টিনাকে যে যুক্তিতে বিতর্কিত করা হচ্ছে, ওই একই যুক্তিতে তো ফ্রান্সকেও বিতর্কিত করার কথা। কারণ শেষ ৩ বিশ্বকাপে ফরাসিরা পেয়েছে ৮টি পেনাল্টি, যার মাঝে রাশিয়া বিশ্বকাপে পেনাল্টি ছিল 4টি। কাতার বিশ্বকাপের ফাইনালে তো 2বার পিছিয়ে পড়েও 2বার পেনাল্টির কল্যাণে সমতায় ফিরেছিল এমবাপ্পেরা। অথচ হাস্যকরভাবে আর্জেন্টিনাকে বলা হয় পেনাল্টি না, ফিফা নাকি রিগড। আর চলমান বিশ্বকাপে পেনাল্টির গোলের কল্যাণে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ জিতে ফ্রান্স, মরক্কোর বিপক্ষেও পেনাল্টি পেয়েছিল ওরা। সব মিলিয়ে শেষ ৩ বিশ্বকাপে মোট 8টি পেনাল্টি পেয়েছে জিনেদিন জিদানের দেশটি। তাহলে ফ্রান্সের পেনাল্টি নিয়ে কেন সমালোচনা হচ্ছে না? কেন বারবার মেসি আর আর্জেন্টিনাকেই প্রশ্নবিদ্ধ করা হয়, যেখানে ফ্রান্সের সমান 8টি পেনাল্টি পেয়েছে আকাশী নীলরা? উত্তরটা বোধ করি সহজ। যখন ফুটবল মাঠে মেসির শ্রেষ্ঠত্বের সঙ্গে আর কেউ পেরে উঠছে না, তখনই মাঠের বাইরে এসব বিতর্ক টেনে মেসির শ্রেষ্ঠত্বকে আটকিয়ে দেবার ব্যর্থ চেষ্টা।